जाते जाते एक शेर कहना चाहेंगे सर। हाँ। आपको जो स्ट्रेंथ जो एनर्जी मैंने देखा सर, उसके ऊपर ये शेर है कि ज़िंदगी की असली उड़ान अभी बाकी है, ज़िंदगी की असली उड़ान अभी बाकी है, इरादों का इम्तिहान अभी बाकी है, अभी तो नापी है आपने मुट्ठी भर ज़मीन, आगे पूरा आसमान बाकी है। वाह 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 वाह, थैंक यू सो मच, थैंक यू सो मच। বেড়ানোর জন্য যদি 3 থেকে 4 দিন হাতে সময় থাকে আর আপনার মন চায় জঙ্গল, চা বাগান, ব্যাকড্রপে পাহাড় আর পাগলপাড়া নদী, তবে আমিও জানি আপনিও জানেন পশ্চিমবঙ্গবাসীর কাছে ডুয়ার্স ছাড়া আর কোনো কিছুই মাথায় কিংবা মনে আসবেই না। আমাদের এবারে ডুয়ার্স ভ্রমণ বাবলুদার আমন্ত্রণে। বাবলুদার সঙ্গে আগেই পরিচয় করিয়েছি আপনাদের। মূর্তি লাটাগুড়ির কাছে গরুমারার নেস্ট, আর এখন নতুন গড়ে ওঠা চিলাপাতার জঙ্গলের গায়ে ক্ল্যাম্পিং সাইট চিলাপাতা ডেন বাবলুদার উদ্যোগে তৈরি ডুয়ার্সে 2 অসাধারণ থাকবার জায়গা। আজ এই ভিডিওতে আপনাদের পরিচয় করাবো গ্ল্যামারাস ক্যাম্পিং মানে ক্ল্যাম্পিং সাইট চিলাপাতা ডেনের সঙ্গে। আমাদের এবারে ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন। চিলাপাতা ডেন থেকে ভোরবেলায় ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম কোদাল বস্তিতে। আজকে এখানে তোরসার পাড়ে হাতি সাফারি করব আমরা। হাতি সাফারিতে যাবার আগে চলুন দেখে নিই চিলাপাতা ডেন ক্ল্যাম্পিং সাইট, যা ডুয়ার্স তথা পশ্চিমবঙ্গে সম্পূর্ণ একটি নতুন কনসেপ্ট। গ্ল্যাম্পিং সাইটের কনসেপ্ট এনেছিল ব্রিটিশরা, যার মানে গ্ল্যামারাস ক্যাম্পিং। ব্রিটিশরা এই লাক্সারিয়াস ক্যাম্পিং শুরু করেছিল আফ্রিকায়, যা এখন চালু হয়েছে ডুয়ার্সের চিলাপাতা জঙ্গলের পাশেই। ক্যাম্পিং টেন্ট সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে বাবলুদার তৈরি চিলাপাতা ডেনের এই আরামদায়ক বিলাসবহুল তাঁবুগুলি। প্রত্যেকটি তাঁবু লাক্সারিয়াস, এয়ার কন্ডিশনড, অ্যাটাচড ওয়াশরুম, সঙ্গে তাঁবুর ভেতরেই রাখা বাথটাব। ক্যাম্পিং গ্রাউন্ডের মাঝেই ঘাসে ছাওয়া বেশ বড় বাগান, সুন্দর বসবার জায়গা, রয়েছে চিলড্রেন্স পার্ক, একদিকে সম্পূর্ণ কাছে ঘেরা ডাইনিং হল। তাঁবুতে থাকা নিয়ে আপনার ট্র্যাডিশনাল ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে চিলাপাতায় এই ক্ল্যাম্পিং সাইটটিতে থাকবার পর। হোটেলের বিলাসবহুল ঘরের সব স্বাচ্ছন্দ্য, একই সঙ্গে জঙ্গলের পাশেই তাঁবুতে থাকার আনন্দ, সেই সাথে দুর্দান্ত খাওয়া দাওয়ায় রসনার তৃপ্তি সে তো থাকছেই। বাবলুদা মানেই জম্পেশ খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার সব কিছুরই ব্যবস্থা রয়েছে এই ক্যাম্প সাইটেই। সব মিলিয়েই প্যাকেজ, সম্পূর্ণ প্যাকেজের বিবরণ দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। চিলাপাতা ডেনের পাশেই সকাল সন্ধ্যায় দেখা মিলতে পারে গন্ডার বা ভারতীয় গাউরের। সন্ধেবেলায় বা সকালবেলায় চা পান করতে করতেই আপনি পেয়ে যেতে পারেন এদের দর্শন। লাক্সারিয়াস টেন্ট ছাড়াও চিলাপাতা ডেনে রয়েছে একটি দোতলা বাড়ি, এতেও থাকতে পারেন অতিথিরা। ওপরে ও নিচে মোট 4টি ঘর রয়েছে এখানে। লোকেশনের দিক থেকেও একদম সেন্টার প্লেসে চিলাপাতা ডেন, চিলাপাতা জঙ্গলের একদম পাশেই। ইনফ্যাক্ট এই ক্ল্যাম্পিং সাইটের ঠিক উল্টো দিকের রাস্তাই ঢুকে গিয়েছে চিলাপাতার জঙ্গলে, আর এই রাস্তা দিয়েই হয় এই জঙ্গলে জিপ সাফারি। আসুন এবার আপনাদের এই ক্ল্যাম্পিং সাইটের একটা টেন্ট দেখাই। আপনাদের টেন্টের সম্পর্কে ধারণা সম্পূর্ণ বদলে যাবে ভেতরটা দেখার পরে। এই হচ্ছে টেন্টের ভেতরটা। এদিকে দেখুন, গরমকালে কোনো অসুবিধে নেই, এসি রয়েছে। ঢুকেই ডান দিকে 2টো বেতের চেয়ার উইথ টি টেবিল, প্রচুর বড় জায়গা, বিরাট বড় জায়গা। এপাশে 2টো ক্যাম্প খাট, এদিকে তোয়ালে রয়েছে, 2টো জলের বোতল, একটা ছোট্ট ফ্রিজ, যথেষ্ট স্বচ্ছন্দে থাকা যাবে। আরও একটা কথা, 2টো বেড রয়েছে, কিন্তু প্রয়োজন হলে আরও একটা বেড ওরা অ্যাড করে দেবে। এপাশে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, এবং এখানে দেখুন বাথটাবও রয়েছে, বেসিন এবং কমোড, গিজার রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা আর ফুল প্রাইভেসি। অনেকে হয়তো ভাবতে পারেন টেন্টে প্রাইভেসি কম, কিন্তু সেটা নয়। এদিকে দেখুন, এদিকে যেমনি বাইরে এই মোটা কালো রঙের কভারটা দেওয়া আছে, এপাশেও রয়েছে, এটা খোলা রয়েছে, এটাকে নামিয়ে দিয়ে চেন আটকে দিলে পুরোপুরি কিন্তু পার্সোনাল স্পেস। দারুণ সুন্দর একটা ব্যবস্থা।
এদিকে বসার জন্য চেয়ার রয়েছে, আর এখানে আপনারা 6টা টেন্ট পাবেন একই রকম। এখানে ডান দিকে 6টা টেন্ট রয়েছে এরকম, বাদিকে এই জায়গাটা বসার জন্য, আড্ডা মারার জন্য। যারা টেন্টে থাকতে চাইবেন না তাদের জন্য এখানে রুমের ব্যবস্থাও রয়েছে। 4টে রুম রয়েছে, 2টো ট্রিপল বেড আর 2টো ডাবল বেড। এখানে দেখুন ওপরে 2টো ডাবল বেড রয়েছে পাশাপাশি, আর নিচে ট্রিপল বেড। এই হচ্ছে ডাবল বেডরুম। তোয়ালে দেওয়া হয়েছে 2টো, কম্বল রয়েছে, ওদিকে 2টো বেতের চেয়ার, মাঝখানে টি টেবিল, একটা ফ্রিজ, এসি তো অবশ্যই আছে। এখানে মালপত্র রাখার জন্য এটা দেওয়া হয়েছে। এই হলো ডাইনিং হল, পুরোপুরি কাঁচে মোড়া। আসুন বাবলুদা, দারুণ করেছেন। ডাইনিং হলে দেখুন এখানে একটা বুক সেলফ রয়েছে, দারুণ দারুণ ব্যাপার, প্রচুর বই রয়েছে। ইন্টারেস্টিং বই আছে। প্রথমেই যেটা আমার হাতের সামনে এলো, জাপানিজ আর্ট অফ স্টেইং ইয়াং হোয়াইল গ্রোয়িং ওল্ড, ইকিগাই। এটা অনেকেই জানেন। হ্যাঁ, এটা অনেকেই জানেন। হ্যাঁ, ইন্টারেস্টিং বই আছে। পুরো কাঁচে ঘেরা, যেটা বললাম। এদিকে 3টে ডাইনিং টেবিল, 4টে করে বেতের চেয়ার, আর এ পাশেও 3টে ডাইনিং টেবিল, 4টে করে বেতের চেয়ার। কাঁচে ঘেরা হওয়ার জন্য, যেটা বাবলুদা বলল, বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। মানে প্রকৃতি থেকে আপনার মনে হবে না যে আপনি ডিটাচড। এই যে কাঁচ দিয়ে ঘিরেছেন, এই আইডিয়া কি আপনার? এটা আমরা প্রকৃতির মধ্যে আছি বলে মনে হবে। ঠিক, বাইরেটা করে দিলে একদম এখানে প্রকৃতির মধ্যে আছি মনে হবে, কিন্তু ওই বাইরে থেকে ধুলো ময়লা সেসব থেকে বাঁচবো। ঠিক। এই দেখুন কি কাণ্ড! চিলাপাতা ডেন ক্ল্যাম্পিং সাইট দেখাতে দেখাতে ভুলেই গিয়েছি খোদাল বস্তিতে সকালের হাতি সাফারির কথা। চলুন এবার হাতি সাফারিটা কমপ্লিট করে আসি, তারপর আবার ফিরে আসবো এখানেই। সুপ্রভাত, এখন সকাল 6:20। আমরা রয়েছি কোদালবস্তি ইকো ট্যুরিজম সেন্টার, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের সামনে। আমাদের এখানে হাতি সাফারি রয়েছে, যেটা শুরু হয় কোদালবস্তির ভেতর থেকে। আচ্ছা, হাতি সাফারির খরচ হচ্ছে 1400 টাকা করে পার হেড। এর সঙ্গে আরও অ্যাড করতে হবে গাইড চার্জ 350 টাকা। এখান থেকে হাতি সাফারি পয়েন্ট অবধি যে আমরা যাব, গাইড আমাদের গাড়িতে যাবে, আর আমাদের গাড়ি করেই আমরা ওই অবধি যাব। তার জন্য ভেহিকেল চার্জ আরও দিতে হবে 480 টাকা। এই কোদালবস্তি বিট অফিস থেকে, যেখান থেকে আমরা হাতি সাফারি শুরু করব, সেই জায়গাটা হচ্ছে 3 কিলোমিটার। মূল রাস্তা থেকে বাদিকে বাঁক নিয়েই বিট অফিস। বিট অফিস পেরিয়েই ডান দিকে পড়ল মালাঙ্গি লজ। মালাঙ্গি লজের পরেই সেই মালাঙ্গি নদী। মালাঙ্গি নদী পেরিয়ে খানিক এগিয়ে পৌঁছে গেলাম হাতি সাফারি পয়েন্টে। এখানেই হাতির পিঠে সাওয়ার হতে হবে আমাদের। এই স্ট্যান্ডের থেকেই হাতির ওপরে বসতে হবে। হাতিও রেডি। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, সামনেই তোরসা নদী। আর এই যে সাভানা, তোরসার পাড়ে, এখানেই আমাদেরকে হাতিতে চড়ে ঘোরানো হবে। হাতি সাফারি এখানেই হবে। আর ওপাশের জঙ্গলও খানিকটা ঘোরানো হবে। ওপারেই, তোরসার ওপারেই হচ্ছে মাদারিহাটের জঙ্গল, আর এপারটা কোদালবস্তি। আরও যদি আমরা পূর্ব দিকে চলে যাই তাহলে হচ্ছে চিলাপাতা। 26 সাল। আর নাম क्या है? আম্রপালি। আচ্ছা, উপগুপ্ত আছে। এই হাওদা বাঁধা থাকলে খুব সুবিধে, 4 জন বসতে পারে, সুন্দর বসা যায়। কালকে আমরা যেটা করেছিলাম দক্ষিণ ধূপচড়ায়, বাইকের মতো বসে, সেটা খুব একটা আরামদায়ক ছিল না। এখানে একটা ভারতীয় গাউড়, এখানে একদল বাইসান রয়েছে, মানে ভারতীয় গাউড় রয়েছে। দেখা যাক গন্ডারের দেখা মেলে কিনা। ওই যে ওপাশের জঙ্গল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মাদারিহাটের জঙ্গল। মাঝে তোরসা, এই যে সামনেই তোরসা। মানে এগুলো সবই কিন্তু জলদাপাড়া ডিভিশনেরই আন্ডারে। মানে অ্যাকচুয়ালি জলদাপাড়া জঙ্গল বলতে এই সব জায়গাটাকেই বোঝায়। এখানে একটা বাচ্চা গন্ডার পালিয়ে গেল, ক্যামেরা তাক করার আগেই পালিয়ে গেল, অনেকটা চলে গেল। হাতি সাফারি আমাদের কাছে নতুন কিছু নয়। আগের পর্বেও দেখিয়েছিলাম দক্ষিণ ধূপছড়ায় মূর্তি নদীর পাড়ে গরুমারায় হাতি সাফারি। এবার
যেটা নতুন সেটা হলো তোরসার পারে এই যে সাভানা, তার মধ্যে গন্ডার আর ভারতীয় গাউরের সন্ধান। তোরসার উল্টো দিকেই মাদারিহাটের জঙ্গল দেখা যাচ্ছে এখান থেকে। এখানে গন্ডার সাইটিংয়ের চান্স তাই অনেক অনেক বেশি। এই সাভানাতেই বন্যপ্রাণীদের প্রচুর খাবার। এখন শীতের শেষে যখন এখানে খাবার শেষ হয়ে যায় তখন বন্যপ্রাণীরা বেরিয়ে পড়ে জঙ্গল ছেড়ে। রাস্তার ধারে তখন এদের দেখার সম্ভাবনা বেড়ে যায়। ট্যুয়ার্স বেড়াতে যাবার বেস্ট সিজন বর্ষা বাদ দিয়ে সারা বছরই, তবে শীতকাল ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় হলেও আমার পছন্দ বর্ষার ঠিক পরের সময়টা, সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবর শেষ অবধি। এই সময় জঙ্গল প্রচুর সবুজ থাকে। বিষ টক বলে না, বিষ টক, সেটাই, এইসব কারণেই খাই না। তাছাড়া আমি এমনি খুব কুল থাকি সবসময়। হ্যাঁ। আলাদা করে আমার আর কুলের কোনো প্রয়োজন নেই, অলওয়েজ কুল। এটা দিয়ে চাটনি ভালো হবে, এও গন্ধ আছে কুলটার একটা। এখন আমরা সাভানা থেকে ঘন জঙ্গলে এসে ঢুকলাম। না, জঙ্গলের রূপ রস আর গন্ধ ছাড়া এদিনও বিশেষ কিছু নজরে আসেনি আমাদের। তবে তোরসার পারে শীতের সকালে কাঁচা রোদ্দুরে জঙ্গলের সবুজ আমেজ আবারও মনে করালো আছে, প্রাণ আছে। তাই সাইটিং হোক আর নাই বা হোক, ফিরে ফিরে আসবো বারবার এই রূপ রস আর গন্ধের টানে। একদল ভারতীয় গাউর আর একটা বাচ্চা গন্ডার, এই প্রাপ্তি হলো। গন্ডারের যে ফুটেজটা তুলতে পেরেছিলি নাকি? না 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 না, বেরিয়ে গেল। বেরিয়ে গেছে। মানে সত্যি এটা একটা দুর্ভাগ্য যে আপনাদের দেখাতে পারলাম না। একটা বাচ্চা গন্ডার, বাচ্চা গন্ডার তো আমাদের দেখে দৌড়ে পালিয়ে ভয় গেছে। পেয়ে গেছে। হ্যাঁ, তবে এই হাতি সাফারিটা শুধুমাত্র জীবজন্তু দেখার জন্য না, আমার মনে হয় যে এটা জঙ্গলটাকে যদি একটু অন্যরকমভাবে ফিল করতে চান আর কি। অবশ্যই। কারণ জিপ সাফারি করলে কিন্তু এই ফিলটা পাবেন না জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার। সেই কারণেই আমার মনে হয় হাতি সাফারি যদি আপনাদের সময় সুযোগ থাকে তাহলে এটা অবশ্যই করবেন, ভালো লাগবে আর কি। ঠিক, মানে এই 480 টাকা যে গাড়ি ভাড়া নিল, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট কেন নিল বোধগম্য হলো না। এখান থেকে 3 কিলোমিটারের জন্য এই হাতি স্ট্যান্ড অবধি যাওয়ার জন্য মানে এই 480 টাকা গায়ে লাগছে, সাংঘাতিক গায়ে লাগছে। গাইডের চার্জ 350 টাকা। গাইডের কাজ শুধুমাত্র এখান থেকে আমাদের গাড়িতে বসলেন, উনি ওই হাতি স্ট্যান্ড অবধি গেলেন, মাঝখানে উনি বললেন এটা মালঙ্গি নদী আর এটা মালঙ্গি লজ, ব্যাস ওই অবধি, তারপর ফিরে এলেন। এবার এটাকে মেনে নেওয়া যায়, কারণ ওনারা স্থানীয় মানুষ, ওনাদের একটা রোজগারের কিছু হলো, সেটা ঠিক আছে। কিন্তু গাড়ি ভাড়া 480 মানা যায় না। তারপর ওই হাতি স্ট্যান্ডে কোনো ভালো টয়লেট নেই, কিন্তু এখানে এই বিট অফিসে যেখান থেকে আমরা টিকিট স্ট্যাম্পিং করালাম সেখানেও কোনো ভালো টয়লেট নেই। মানে এইগুলো কিন্তু খামতি, খামতি মানে চূড়ান্ত খামতি। বন দপ্তরের কেউ দেখছেন কিনা জানি না, আপনারা এতগুলো টাকা নিচ্ছেন, পরিষেবা কিন্তু জিরো। যে হাতি স্ট্যান্ডটা করা আছে সেটাও যে খুব পোক্ত একটা হাতি স্ট্যান্ড যেখানে আমরা উঠলাম তাও কিন্তু নয়। একটু ভেবে দেখবেন এই কথাগুলো। আমরা তো সাধারণ মানুষ, আমরা বেড়াতে আসি আনন্দ করার জন্য, পয়সাটা একটা ফ্যাক্টর। সেখানে মাত্রাতিরিক্ত পয়সা যদি এভাবে নেন তাহলে সমস্যা। এই যে চিলাপাতা ডেন যেখানে আমরা রয়েছি, সেই জায়গাটা কিন্তু পুরো সেন্টার প্লেসে। আপনারা যদি কুচবিহার আলিপুরদুয়ার যেতে চান, ওখান থেকে আধ ঘন্টা 45 মিনিটেই পৌঁছে যাবেন। তারপর চুয়াপাড়া, কালচিনি, রায়মাটাং, ভুটান বর্ডার, জয়গা, ফুনসিলিং সব কিন্তু একদম কাছে, 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে। এই হচ্ছে চিলাপাতার ঘন জঙ্গল। চিলাপাতা জঙ্গলটা জলদাপাড়ার আন্ডারেই, যেটা বললাম একটু আগে। কিন্তু এই জঙ্গলের ডেন্সিটি, গাছের ঘনত্ব জলদাপাড়ার থেকে অনেক বেশি, মানে ওপাশে মাদারিহাটের অঞ্চল থেকে অনেক বেশি। এই রাস্তা দিয়ে যাওয়াটাই একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। ওপাশে কোদালবস্তি থেকে এপারের গেট 18 কিলোমিটার। আপনারা যখন মাদারিহাট থেকে আসবেন তখন কিন্তু এই 18 কিলোমিটার ডেন্স ফরেস্টের মধ্যে দিয়েই আপনাদের পেরোতে হবে। মানে জঙ্গলের ফিলিংসটা এখানে আস্তে আস্তেই দারুণভাবে পাবেন আপনারা। খুব ঘন জঙ্গল এই চিলাপাতার জঙ্গল। আর এই পুরো জঙ্গলটা পেরুলেই ডান দিকে আমাদের যেতে হবে। ডান দিকে খানিকটা গিয়েই চিলাপাতা ডেন জঙ্গলের গায়ে। এবার দেখুন রাস্তাটা টি হয়ে ভাগ হয়ে গেছে, বাদিকে চলে গেছে আলিপুরদুয়ার বা কুচবিহার भी इधर से ही ना। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেতে হবে। আপনারা যদি কুচবিহার বা আলিপুরদুয়ার থেকে আসেন তাহলে এদিক দিয়ে আসবেন।
আর আমরা এই ডান দিকের রাস্তা ধরছি। এখান থেকে একটুখানি গিয়েই বাহাতে চিলাপাতা ডেন, আর ডান দিকে চিলাপাতার ফরেস্ট। এদিকটা হচ্ছে কুরমাই বস্তি, চিলাপাতা কুরমাই বস্তি। ব্রেকফাস্টে আছে রুটি, আলু ফুলকপির তরকারি আর অমলেট। এটা কি গতকালের কেনা? গতকালে কেনা, গার্ডেন ফ্রেশ একদম। রুটি তরকারি, এটা হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট। দারুণ। সঙ্গে দই খাবে? দই খাবে সঙ্গে? হ্যাঁ, টক দই খেতে পারি। এর আলতো আদর মাখা আলু ফুলকপির তরকারি। শুধু আমার না, বাঙালির মধ্যে একটা প্রিয় ব্রেকফাস্ট। হ্যাঁ, কেন বাঙালি সারাক্ষণ পটল আর সারা বছর তো পটল আর ঝিঙে খেয়ে থাকতে হয়। ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি এসব জিনিস তো শীতকালেই খেয়ে মজা। ঠিক, এগুলোই ভালো। সেই জন্য ঠিকই বলেছিস, শীতের আদর মাখা জিনিস একদম সঠিক। এখন 10:30, আমরা বেরোচ্ছি সাইট সিইংয়ে। আর 3:30-র সময় আমরা ঘুরে এসে এখানে লাঞ্চ করব, তারপর 3:30-র সময় যাব জিপ সাফারিতে চিলাপাতায়। এদিন আমাদের সাইট সিইংয়ের মূল গন্তব্য ছিল ভুটান ঘাট। ভুটান ঘাটের রায়ডাক নদীর এপার থেকে দেখেছিলাম অপরূপা সাতরঙা পাহাড়। পেরিয়ে গেলাম কালজানি নদী, মানে সামনেই আলিপুরদুয়ার। আর সিকিয়াঝোড়া যারা বেড়াতে আসবেন তারা এই আলিপুরদুয়ার ছাড়িয়ে আরেকটু গেলেই বাদিকে সিকিয়াঝোড়া, যাকে বলা হয় উত্তরবঙ্গের আমাজন। আমাদের ভিডিও রয়েছে, দেখতে পারেন। এখান থেকে গুয়াহাটি 319 কিলোমিটার। এখানে গাছের ওপর প্রচুর হানিকম। যারা বার্ড ওয়াচের অ্যাভিফোন এনথুসিয়াস্টদের জন্য এটা আইডিয়াল লোকেশন একটা। প্রচুর ভ্যারিয়েন্টের পাখি পাওয়া যায়। কারণ এইটাও গরুমারার সঙ্গে একটা মিলের জায়গাটা হলো যে গরুমারাতে যেমন ডেসিডুয়াস ফরেস্ট, তার সঙ্গে ফার্নস, ক্রিপার্স, সে আবার রেনফরেস্টের ক্যারেক্টার সেটা পাওয়া যাচ্ছে, আবার সাভানাজও রয়েছে। এখানেও তাই, এখানে ব্যাপারটা তাই। স্বাভাবিকভাবে প্রচুর প্রজাতির পাখি এখানে পাওয়া যায়। ডিউরিং উইন্টার কেউ এখান থেকে রসিকবিল ইজিলি অ্যাক্সেস করতে পারে। রসিকবিল তো সামনে, সামনেই রসিকবিল একদম সামনে। আমাদের এখান থেকে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা। আমরা এখন যেখানে আছি, এখান থেকে আধ ঘন্টা লাগবে। আমাদের মধ্যে হয়তো 1.5 ঘন্টা লাগবে, তার বেশি নয় কোনোভাবেই। ঠিক। চলে এলাম শামুকতলা বাজারে। চৌপানি চৌপাতি সোজা, বাদিকে হাতিপোতা। এই বাদিক দিয়ে যেতে হবে। সোজা গেলে আবার 31C, মানে 17 নম্বর পেয়ে যাবে। আমরা বাদিকের রাস্তা ধরছি, হাতিপোতার রাস্তা ধরছি। আর মোটামুটি 4 কিলোমিটার মতো গেলে হাতিপোতা। এই জায়গাটা যেটা পেরিয়ে এলাম, একটা ছোট্ট গঞ্জ, তার নাম হচ্ছে কার্তিক। চা বাগানটার নাম হচ্ছে কার্তিক, আর আগের বাজারটা হচ্ছে কার্তিকা। বাদিকে ভুটান পাহাড়। আমরা বর্ডারের পাশ দিয়েই যাচ্ছি, প্যারালাল রাস্তা একদম বর্ডারের। এখানে জঙ্গলে ম্যাক্সিমাম গাছই হচ্ছে সেগুন গাছ। হাতিপোতার আগে এখন যে জায়গাটা পেরুচ্ছি এটা হচ্ছে তুরতুড়ি। নামটা দারুণ। তুরতুড়ি বাজার থেকে আমরা একটা বাদিকের রাস্তা ধরলাম, এ রাস্তায় সোজা চলে গেছে হাতিপোতা। ময়নাবাড়ি বাজার থেকে আমরা বাদিকে একটা রাস্তা নিলাম, এটা সোজা চলে গেছে ভুটান ঘাট। আমরা আছি কাঞ্জালি বস্তিতে। এখানে গাড়ি আমাদের রেখে দিতে হবে, রেখে দিয়ে ভুটান ঘাটে যাওয়ার জন্য বাইকের সাওয়ার হতে হবে। তো বাবলুদা আগে বলে রেখেছিল, আমরা মোটামুটি জনা 10 আছি নাকি? হ্যাঁ, 5টা বাইক লাগবে অ্যাটলিস্ট। এই দেখুন, একটা কথা তো আপনাদের বলাই হয়নি, বাবলুদার প্রাণপ্রিয় বন্ধুদের দল বাবলুদার সঙ্গে একটা বিশেষ কারণে দেখা করতে গিয়েছিলেন চিলাপাতা ডেনে। তারাও ছিলেন আমাদের সফর সঙ্গী। কী কারণে এনারা গিয়েছিলেন তা অবশ্যই আপনারা জানতে পারবেন এর পরের পর্বগুলোতে। হেলমেট নেই তোমাদের? হ্যাঁ, হেলমেট তো নিজের জন্য। ভুটান ঘাটে এই ইউথ হোস্টেল চালু হয়েছে, এখানে এসেও থাকা যেতে পারে। বাহ, দারুণ ব্যবস্থা তো এখানে, বেশ ভালো।
ভুটানঘাট যুব আবাস, যুব কল্যাণ দপ্তর। এই ইউথ হস্টেল অবধি কিন্তু গাড়ি আসে, আমরা যেখানে যাচ্ছি ভুটানঘাট, সেখানে গাড়ি যাবে না। এই রকম রাস্তায় আগে কখনো বাইকে করে আসিনি, জঙ্গলের মধ্যে দিয়ে। এখন নাকি আমরা ভুটানে রয়েছি। বর্ডার তো পেলাম না কিছু, এখানে তো চেকপোস্ট বা কিছু তো নেই। আমি যতটুকু জানি এটা ভারতই, রায়ডাকের ওপাশে ভুটান। আমরা যাচ্ছি রায়ডাকের দিকে। জল রয়েছে রায়ডাকে, এবং অনেক জল, যথেষ্ট জল রয়েছে। এই দেখুন, এই রকম বাইক রাইড এর আগে কখনো করিনি আমরা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়াও, অদ্ভুত লাগছে। সামনে রায়ডাক নদী আর উল্টো দিকে পাহাড়ের কালার দেখুন, সেই সঙ্গে পাহাড়ের আকৃতি, কি অদ্ভুত লাগছে। সত্যি রে, এত সুন্দর একটা জায়গা আছে, এটাই তো আগে জানতাম না। এই পাহাড়টাকে স্থানীয়রা বলে সাতরঙ্গি, আবার কেউ বলে কালা পাহাড়। বয়ে যাচ্ছে রায়ডাক। আমি 100% শিওর যে এই রকম কালারফুল পাহাড় এবং এই রকম আকৃতির পাহাড় উত্তরবঙ্গের ডুয়ার্সের থেকে যে দেখা যায়, যদিও পাহাড়টা ভুটানে, কিন্তু এখান থেকে দেখছি আমরা ডুয়ার্স থেকে, পশ্চিমবঙ্গ থেকে, তার হদিশ হয়তো অনেকেই জানেন না। জায়গাটা অসাধারণ একটা জায়গা, আবারও সেই ওয়ার্ড অসাধারণ, কারণ এছাড়া ডেসক্রাইব করার মতো অ্যাডজেক্টিভ আমার আর আপাতত মনে পড়ছে না। রায়ডাক নদী আর এই পাহাড়, যাকে স্থানীয়রা বলে সাতরঙ্গি বা কালা পাহাড়, অনেকে বলে সাতরঙ্গি, অনেকে কালা পাহাড়। অদ্ভুত সুন্দর রং, ওপাশে মাঝে অনেকটা অংশ কালো, এপাশে আবার খড়িমাটির রং। ওপাশের রংটা হচ্ছে পার্পেল টাইপের নাকি? হ্যাঁ, সেরকমই বলতে পারি। হ্যাঁ, দারুণ দারুণ একটা জায়গা। এখানে শীতকালে এসে মোটামুটিভাবে সারাদিনই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু আপনারা যারা আসবেন প্লিজ একটু খেয়াল রাখবেন, জায়গাটা এখনও অবধি নিট অ্যান্ড ক্লিন। আমরা হদিস দিলাম, নোংরা করে যাবেন না প্লিজ। সারাদিন থাকুন, এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, যা আবর্জনা সব কিছু গাট্টি বেঁধে আবার নিয়ে যান, আপনার হোটেলের ডাস্টবিনে ফেলুন বা নির্দিষ্ট জায়গায় ফেলুন। এখানে হাতি আসে, প্রচুর পরিমাণে হাতির উপদ্রব রয়েছে, তবে শীতকালে দিনের বেলা হয়তো সেই প্রবলেমটা থাকবে না। আর একটা সমস্যা হচ্ছে, এখানে আসতে গেলে আপনাকে বাইকে করেই আসতে হবে, যেভাবে আমরা এলাম, গাড়ি এই অবধি আসবে না। আমি যদি বলে না দিই, হুট করে দেখলে হয়তো কেউ ভাববেন লাদাখে আছি, মানে অবধারিতভাবেই। এখানে এরকম ভূপ্রকৃতি পাহাড়ের গায়ে ভাবা যায় না। কেমন লাগলো জায়গাটা? খুব ভালো। পশ্চিমবঙ্গে যে এরকম জায়গা আছে আগে ধারণা ছিল? সাতটা রং, আমরা তো অনেক কিছুই জানি না, এটা ভুটানের অংশ। আমরা দেখে আমি ব্যক্তিগতভাবে অনুভূত যে এই এত সুন্দর অদ্ভুত সিনারি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুন্দর লাগবে। রাজদীপ দা, তোমার কেমন লাগছে? শহর থেকে বেরোতে তো ভালো লাগেই সবার, আর অসাধারণ প্রকৃতির মাঝখানে ঠিক, খুব ভালো লাগছে। তবে তোমার গেঞ্জিটার সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটা দুর্ধর্ষ ম্যাচ করেছে, দারুণ লাগছে। আচ্ছা, প্রকৃতির মাঝে এরকম দৃশ্য, এখানে একটা চড়ুই ভাতি করলে ভালো হতো। হ্যাঁ একটা দারুণ হতো। তবে চড়ুই ভাতি করলে পরিবেশটা নষ্ট হতো, কিন্তু আমরা যদি দায়িত্ব নিয়ে করতে পারি যে না, জিনিসপত্র যা আবর্জনা হবে সেগুলোকে নিয়ে যাব, তাহলে কোনো সমস্যা নেই। ভুটান ঘাট থেকে ফিরছি আমরা, সামনে হাতি রয়েছে রাস্তায়, ওই দেখুন রাস্তার ডান দিকে। সজনে পাতা দেওয়া ডাল নাকি? সজনে পাতা দেওয়া ডাল। এই সজনে পাতাকে এখানে বলে মারিঙ্গো। ফুলকপির রোস্ট নাকি? স্যালাড আছে, ভাত আছে, আর আছে লোকাল মাছ। কি মাছ এটা? বিভিন্ন রকম, জয়া আছে, আচ্ছা, চেপটি আছে, বরুলি আছে, সব মিলাকে।
কলাইয়ের ডাল। আমি এখন খাচ্ছি ফুলকপির রোস্ট দিয়ে, দুর্দান্ত হয়েছে। ডালটাও দারুণ ছিল। এই হচ্ছে মাছ, একটা বড় মাছ, অনেক কিছু মেশানো রয়েছে, একদম টাটকা ফ্রেশ। ঝোলটা ফাটাফাটি, প্রতিটা ঝোল, প্রতিটা রান্না। পৃথিবীত সেটা কোনো সন্দেহই নেই, খুব সুন্দর। তবে এই লোকাল মাছ, এটা তো একটা আলাদাই মজা, এটা তো আর চাইলেই পাওয়া যায় না। এই যে চিলাপাতা ডেন এখানেই, আর তার উল্টো দিকের রাস্তাই সাফারির রাস্তা, জাস্ট উল্টো দিকের। কি কি গাছ আছে এখানে? এখানে তো চাপ আছে, শাল আছে, জারুল আছে, পান কাঁঠাল আছে, কাঞ্জাল আছে, কাটুস আছে, সেগুন শাল, অনেক শিমুল আছে, উদাল আছে, টুন আছে। টুন মানে তো নিম, ডুমুর গাছ, ডুমুর। টুন 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 তো একটা ঘোড়া নিম, ঘোড়া নিম, হ্যাঁ। ঘোড়া নিম, এটা তো গ্রামে বেশি থাকে, জঙ্গলে তো আছে এক দুইটা, কিন্তু এমন বেশি। এটা ওয়াচ টাওয়ার, হ্যাঁ, ডিউটি ওয়াচ টাওয়ার। আচ্ছা, এখানে একটা দুর্গ ছিল আগে, খালি দেওয়ালটা আছে। চিলা রায়ের দুর্গ, মানে কোচ রাজা নৃপেন্দ্র নারায়ণের সেনাপতি চিলা রায়ের দুর্গ। এখানে খালি দেওয়ালটা এই অবস্থায় আছে একটুখানি। এইখানে দুর্গ করার মূল উদ্দেশ্য হচ্ছে ভুটানকে প্রতিহত করা। রামসুপারি গাছ, রামগুয়া বলে, গোয়া পাড়ায় সুপারি বলে। হ্যাঁ, লাল রক্তের মতো বেরিয়ে কালকে বলছিল এই গাছটা লাল রক্তের মতো, রসটা যেমন একদম পুরো টকটকে, ও আচ্ছা আচ্ছা, যেমন হয় একদম ওরকম দেখলে মনে হয়। আচ্ছা, কষ্টা সঙ্গে সঙ্গে একটুখানি ধরো এই গাছ শুধু চিলাপাতা জঙ্গলই পাওয়া যাবে। চাপড়ামারিতে আছে, চাপড়ামারিতে আছে। এইখানে এই দুর্গের দেওয়াল স্পষ্ট দেখা যাচ্ছে, ইটের দেওয়াল। না, এদিনের বিকেলে জিপ সাফারিতেও তেমন কিছুই সাইটিং হয়নি। কপাল খুবই খারাপ ছিল। একটা ময়ূর আর তার ফ্লাইট দেখতে পেয়েছিলাম। আর যা দেখতে পেয়েছিলাম তা হলো সিসি লাইন ওয়াচ টাওয়ার থেকে অসাধারণ সানসেট। চিকেনের ঝোলটা দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ এই কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শুধু চিকেনের ঝোল না, যেটা বললাম মিক্স ভেজটাও, মিক্স ভেজ ভালো হয়েছে, আর ডাল সজনে পাতা দিয়ে। আজকে 28শে নভেম্বর 2024, এখন সকাল 9:30। দুর্দান্ত দুটো দিন কাটালাম চিলাপাতা ডেনে। কখন ঘুমান আপনি? আমি হ্যাঁ, 4 ঘন্টা ঘুমিয়ে রয়েছি। মানে সাংঘাতিক আর কি। আপনাকে খাওয়াবে, আমাদেরকে খাওয়াবে, গান্ডে পিন্ডে খাওয়াবে, কিন্তু নিজে না খাই, ছাতুর শরবত আর ছোলা খেয়ে থাকবে। সুন্দর এক্সপিরিয়েন্স হলো, মানে মন থেকে বলছি, দারুণ এক্সপিরিয়েন্স হলো। এটা কিন্তু আমি ক্যামেরার সামনে বলে বলছি না, সত্যিই ভালো এক্সপিরিয়েন্স হলো। সব মিলিয়ে মিশিয়ে এই যে সাইটটা, এখানে আমি বর্ষাকালে এসে আবার 7 দিন থাকবো। বর্ষাকালে খুব সুন্দর, হ্যাঁ, আরো সুন্দর। টেন্ট মানে, ক্যাম্পিং মানে শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে, সেটা স্বাভাবিক। কিন্তু এইখানে এলে বুঝতে পারবেন যে কোনো বয়সী মানুষেরাই কিন্তু টেন্টে থাকার আনন্দ নিতে পারবেন। এতটাই লাক্সারিয়াস, সুন্দর করে তৈরি করা কমফোর্টেবল টেন্ট। যথেষ্ট জায়গা রয়েছে ভেতরে, আমি তো দেখিয়েছি। সুতরাং সব বয়সী মানুষদের জন্য সবাই থাকতে পারবে। হ্যাঁ, ক্যাম্পিংয়ের একটা আনন্দ পাওয়া যায়। এমনিটিস যেটা থাকছে, মানে সিমিলার টু এনি রিসর্ট অর হোটেল কমন রুম, কিন্তু উইথ আ ডিফারেন্ট কাইন্ড অফ স্টে এক্সপিরিয়েন্স। আমি সেটা করতে চেয়েছি। একদম, সেই জন্যই গ্ল্যামারাস টেন্ট। সত্যি এটা গ্ল্যামারাস টেন্ট। আমরা তো অনেক টেন্টে থাকার সৌভাগ্য আমাদের হয়েছে। কনসেপ্টটা ব্রিটিশার্সদের, হ্যাঁ, কিন্তু আমি সেটা পিক আপ করেছি। আমাদের এখানে এটা হতে পারে। এবং এই জিনিসটা আফ্রিকায় বিভিন্ন জায়গায় রয়েছে। যারা আফ্রিকাতে সাফারি করে এসেছেন তারা জানেন। এখানে বোধহয় এটাই প্রথম, উত্তরবঙ্গে প্রথম প্রয়াস এটা। এবং আমরা সাফল্য কামনা করছি আপনাদের। চেষ্টা তো করবো। হ্যাঁ, অবশ্যই। ঠিক, বাবলুদা দুজনের জন্যই আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা।
আর এবং আমরা জানি এটা ভালো চলবে, এমন মানে আমরা একদম 100% শিওর যে এই জায়গাটা ভালো চলবে। তার কারণ গ্রেট বাবলুদা সঙ্গে আছেন, তারা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারে। আমাদের হলো সেইটাই উদ্দেশ্য। ওকে, তুমি যখন মাথা দিয়েছো তখন তো হবেই, ওই তো বললাম যে কাল্টিভেট করার মাথা দিইনি, মানে সর্বস্ব দিয়েছি। হ্যাঁ, মানে তুমি হচ্ছে সেই শরীর সব মানে তোমাকে দেখলে আমার না ওই সেই গানের লাইনটার কথা মনে পড়ে যে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। মানে একই সঙ্গে চিন্তা করুন, এন্টারপ্রেনিয়র, হ্যাঁ, বাইকার, ডগ লাভার, অ্যাডভেঞ্চার এবং মিউজিশিয়ান, এর যে কোনো একটা মানুষ হতে পারেন, কিন্তু বাবলুদা সবকটা মিলিয়ে একজন। সেই জন্যই আমি বলছিলাম দিনের শেষে পাক্কা লেবারে আমি। আচ্ছা, সেটাও আরেকটা ঠিক। মানে এই রান্নাঘর যেটা দেখালাম দেখিয়েছি আপনাদের, তার ওয়েল্ডিং গুলো কিন্তু উনিই করেছেন অনেকটা, তাই তো? পুরো আর্কিটেকচার, পুরো ডিজাইন করা গ্রাফ পেপারের ওপর, করে মিস্ত্রি ধরি, সে জানে না কোনটা কোথায় লাগবে, ঠিক, খালি মেজারমেন্ট করা বা এখানে কাপড় কাটা, ট্যাগ জোড়া সব করেছি। এবং যারা সঙ্গে যাদের দিয়ে করেছি তারাও কেউ এটা কোনো এক্সপার্টিস তো নয়, কোনো যোগাযোগই ছিল না, তারাও করেছে সব। ঠিক, এটাই হচ্ছে ব্যাপার, মানে এটা একটা টোটাল টিম ওয়ার্ক বলা যায়। টোটাল টিম ওয়ার্ক তো দাঁড়ায় না, অনেক মানুষের শ্রম মস্তিষ্ক এটার সঙ্গে জড়িয়ে আছে। ঠিক। আজকে আমরা এখান থেকে চেক আউট করে এখন চলে যাব মূর্তিতে, কিন্তু তার আগে আমরা দুটো জায়গা দেখে নেব, একটা হচ্ছে রায়মাটাং আর কালচিনি। এগুলো দেখে আমরা বিকেলবেলা গরুমারাতে যে বাবলুদার গরুমারা নেস্ট রয়েছে সেখানে গিয়ে চেক ইন করবো, রাতটা ওখানে থাকবো। কাল সকালে আমরা ওখান থেকে চলে যাব নেপাল, পশুপতি ফটক পেরিয়ে। আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টে ছিল রুটি, তরকারি, প্রচুর ফল, পেয়ারা, কমলা আর আপেল, ডিমের অমলেট তো অবশ্যই ছিল। দারুণ দুটো দিন কাটালাম। পৃথ্বীজিৎ, তোর এক্সপিরিয়েন্স কি? তুই যেরকম বললি, সত্যি এটা একটা দারুণ জায়গা, দারুণ এক্সপিরিয়েন্স হলো। সবাই মিলেমিশে এত সুন্দর এই দুটো দিন কাটালাম এবং খুব সুন্দর জঙ্গল সাফারিও করলাম, ঘুরলাম, আড্ডা মারলাম, খেলাম দিলাম, সব মিলিয়ে এটা একটা অসাধারণ জায়গা। আর এটা তো ভিডিও আছেই, আপনারা সেটা তো দেখবেনই এই জায়গাটা। আর শিবাজি যেরকম বললো, অবশ্যই আপনারা এখানে একবার আসুন। এখানে আসলে আপনাদের একটা অন্যরকম অনুভূতি হবে, এই গ্যারেন্টি আমাদের তরফ থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। এই ভিডিওতে এবং এই সিরিজের সমস্ত ভিডিওতে চিলাপাতা ডেন এবং গরুমারা নেস্টের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, বাবলুদার নাম্বারও দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আরও একজনের সঙ্গে আলাপ করাবো আপনাদের। আমরা যে কিচেনে খেলাম, কিচেনের নাম হচ্ছে শিলাস কিচেন। আলাপ করিয়ে দিই, হ্যাঁ, ভুল ভাবার দরকার নেই। হ্যাঁ, এই যে আমার পাশে শিলাদা, শিলাদি নয়, দারুণ সুন্দর রান্না করেন শিলাদা। আমরা প্রত্যেক দিন যা খেয়েছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, একদিন শুধু আরেকজনের তদারকি ছিল, সেটা একটা আলাদা গল্প, কিন্তু শিলাদা অসাধারণ রান্না করেন। থ্যাংক ইউ, একবার এসে চেখে যাবেন শিলাদার রান্না, বিশেষ করে কালকে ছোট মাছ দারুণ লেগেছে, আর কফির রোস্ট, আর ব্রেকফাস্ট তো বটেই, ব্রেকফাস্টের তরকারি তুষার নদীর লোকাল মাছ ছিল, খুব সুন্দর লেগেছে কালকে মাছ দারুণ এনজয় করেছি। सर, जल ही जीवन है। थैंक यू सर। आफ्टर ऑल हम देखते हैं धरती में भी पानी का मात्रा ज़्यादा है, हाँ, एंड प्लस हम लोग के बॉडी में भी पानी का मात्रा ज़्यादा है सर। ठीक। और एक चीज़ कहना चाहूँगा सर, माने प्रकृति को हम लोग जितना बचा के रखेंगे उतना ही ये पानी हमको मिलता रहेगा, क्योंकि प्रकृति को जितना हम सेवा करेंगे उतना ही रिटर्न हम लोग प्रकृति से पाएंगे। तो सभी से रिक्वेस्ट है, पेड़ पौधे बचाइए, प्रकृति बचाइए और অফকোর্স পানি বাঁচাইয়ে। থ্যাংক ইউ সো মাচ, সো গ্রেট স্পিচ, থ্যাংক ইউ। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন দি গ্রেট টাইগার সাহেব। উনি সমস্ত দিকে খেয়াল রেখেছেন, আমাদের ক্যাম্পিংয়ের সমস্ত খুঁটিনাটি পরিষেবা সমস্ত কিন্তু দায়িত্বে রয়েছেন টাইগার দা। থ্যাংক ইউ টাইগার দা ফর এভরিথিং। थैंक यू। जाने का मन नहीं कर रहा है फिर तो जाना तो पड़ेगा, क्योंकि हम लोग तो ट्रैवलर है। हाँ, फिर आने के लिए जाना पड़ेगा, जल्दी आएंगे वापस। सर, जाते जाते एक शेर कहना चाहेंगे सर। हाँ, आपको जो स्ट्रेंथ, जो एनर्जी मैंने देखा सर, उसके ऊपर ये शेर है कि ज़िंदगी की असली उड़ान अभी बाकी है, ज़िंदगी की असली उड़ान अभी बाकी है, इरादों का इम्तिहान अभी बाकी है, अभी तो नपी है अपने मुट्ठी भर ज़मीन, आगे पूरा आसमान बाकी है। वाह 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 वाह, थैंक यू सो मच, थैंक यू सो मच। সেদিন আমরা প্রথমে গিয়েছিলাম কালচিনি বাজার ছাড়িয়ে একটি ছোট্ট মনাস্ট্রিতে, টিমা মনাস্ট্রি, তারপর রায়মাটাং। চিলাপাতা থেকে রায়মাটাংয়ের দূরত্ব 40-42 কিলোমিটার হবে, সময় লাগবে ঘন্টাখানেক, নাকি বলুদা?
আর একটু পরেই সামনে ভুটান পাহাড় আরও ভালো দেখা যাবে। আর ডান দিকে বক্সা টাইগার রিজার্ভ একটুখানি গেলেই শুরু হবে। ভারী সুন্দর রাস্তা, সেই সঙ্গে নীল আকাশ আর হালকা শীতের আমেজ। আমরা এখন কালচিনি বাজারের উপর দিয়ে যাচ্ছি। সামনে একটা মনাস্ট্রি আছে, ডিমা মনাস্ট্রি, বেশ পুরনো মনাস্ট্রি, কালচিনি রেলওয়ে স্টেশন। ডিমা টি স্টেটের পর গাঙ্গুটিয়া টি স্টেট, সেটা ছাড়িয়ে খানিক দূর এসে এই জায়গাটা, এটা যারা চা বাগানে কাজ করে তাদের বসতি এখানে। এই বট গাছটা দেখুন, বিরাট বড় বট গাছ, আর ওপাশে সেই মনাস্ট্রি যার কথা বলছিলাম। প্রথম দর্শনে গুম্ফাটিকে একেবারেই ইমপ্রেসিভ লাগেনি। একদম ছোট্ট অনামি একটি গুম্ফা, কিন্তু এখানে এমন এক জিনিস রয়েছে যার দর্শনের জন্য সারা ভারতবর্ষ থেকে বুদ্ধিস্টরা এখানে আসেন। এই যে গুম্ফা, এটা 1936 সালে স্থাপন করা হয়েছিল। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট পেলাম, তথ্য পেলাম। এখানে এক মহিলা বললেন এই যে বট গাছ এখানে রয়েছে গুম্ফা সংলগ্ন, এটা নাকি অরিজিনাল যে বোধি ট্রি বোধগয়ায় রয়েছে, বুদ্ধগয়ায় রয়েছে, তার শাখা থেকে এনে এখানে রোপণ করা হয়েছিল। সেই জন্য এই বোধি ট্রির গুরুত্ব বুদ্ধিস্টদের কাছে সাংঘাতিক। তারা স্যাক্রেড মনে করে, পবিত্র মনে করেন, এবং বিভিন্ন জায়গা থেকে বুদ্ধিস্টরা এই বোধি ট্রির দর্শনে আসেন। এরপর চললাম ভুটান বর্ডারের একদম লাগোয়া রায়মাটাংয়ের উদ্দেশ্যে। এই পথের সৌন্দর্য প্রশ্নাতীত। বেশিরভাগ পথই গিয়েছে চা বাগানের ভেতর দিয়ে। দূরে ব্যাকড্রপে ভুটান পাহাড়, চা বাগানের কোথাও কাজ করছেন একদল রমণী। আর এখানেই দেখা হলো অনিন্দিতা আর নিশার সঙ্গে। দেখুন ওরা কি তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে। कैसा फूल है? चाय का फूल है। चाय का फूल? हाँ। जो खाते हो आप इसको? हाँ, इसको खाते हैं। कैसे खाते हो? इसको भून कर। अच्छा, पका के? हाँ, इसको पका कर। इसका चटनी भी खाते हैं। अच्छा, कहाँ मिलता है ये? बागान में। चाय के पेड़ में होता है? हाँ। अच्छा, ना कोनो गंध नहीं। क्या नाम है आपका? आनंदिता। और आपका? निशा। निशा, थैंक यू। ड्रोन उड़ाচ্ছিলাম, বললো ড্রোন দেখবে, তো হাতে ছিল চায়ের ফুল। आप लोग कहाँ गए हैं? हम लोग है कलकत्ता से आए हैं। कलकत्ता से। आप पढ़ते हो? नहीं। छूट गया पढ़ाई? हाँ। क्यों? ऐसे। ऐसे ही। आपका तो शादी हो गया? हाँ। हस्बैंड क्या करता है? बाहर में। अच्छा, ठीक है, खुश रहना। ठीक है। बाय। চা বাগানের বড় গাছগুলোর ফাঁক দিয়ে আসা রোদ আর ছায়ার খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম রায়মাটাং নদীর রিভার বেডে। একদম শুকনো খটখটে নুড়ি পাথর দিয়ে মোড়া রিভার বেড, তার উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা। বর্ষাকালে বেশি বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় যানবাহনের চলাচল। তবে যা শুনলাম জল নাকি নেমেও যায় খুব তাড়াতাড়ি। আমরা পুরো নদীটা পেরিয়ে এলাম, এখানে আবার রাস্তা দেখা যাচ্ছে। এখন 1:13 আমরা এসে পৌঁছালাম রায়মাটাং ফরেস্ট রেস্ট হাউসের ঠিক সামনে। এই হচ্ছে রায়মাটাং রেস্ট হাউস। এই জায়গাটা বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত। এই রেস্ট হাউসে যদি থাকতে চান তাহলে কিন্তু এটা ডিএফও অফিস থেকে বুক করতে হবে। বক্সা ওয়েস্ট ডিএফও আলিপুরদুয়ার তার অফিস, সেখান থেকে বুক করে এখানে থাকতে পারেন। তবে এটা ট্যুরিজমের জন্য কিন্তু দেওয়া হয় না। তবে আপনারা চাইলে ডিএফওর কাছে যদি অ্যাপ্রোচ করেন, ডিএফও যদি মনে করেন, ডিএফও অবশ্যই স্যাংশন করবেন। আমি এরকম ফরেস্ট রেস্ট হাউসে অনেক আগে অনেকগুলো রেস্ট হাউসে অনেকবার থেকেছি। খুব একটা বেশি লোকজনের বাস নেই এখানে, যেটুকু আছে ম্যাক্সিমামই হচ্ছে ফরেস্ট অফিসিয়ালসদের থাকার জায়গা। সামনে এসএসবি ক্যাম্প রয়েছে, আর তারপরেই ভুটান বর্ডার। রায়মাটাং থেকে ফেরার পথে পান্না নদীর ওপর পান্না ব্রিজ থেকে কি অপূর্ব দৃশ্য দেখুন। সত্যি ডুয়ার্সের প্রত্যেক কোণায়, প্রত্যেক ভাঁজে রয়েছে অনাবিল সৌন্দর্য। আমাদের মতো ডুয়ার্স প্রেমী মানুষ মাত্রই জানে সেই কথা। আমরা রাধারানী টি স্টেট, তারপর পান্না ব্রিজ, পান্না নদী, সেটা পেরিয়ে এলাম। তারপরে এই ছোট্ট দোকান, সবারই খুব খিদে পেয়েছে, প্রায়
3টে বাজে। এখানে পাওয়া যাচ্ছে ঘুগনি মুড়ি আর দহি চূড়া, সেই সঙ্গে ডিমও আছে, ম্যাগিও আছে। ম্যাগি আছে, আর এখানে ওরা মাখন দিয়ে ঘি তৈরি করে এনে বিক্রি করে। আচ্ছা, এটা কি অরিজিনাল হবে, মানে খাঁটি হবে? আমাকে শুধু ঘুগনি দিন, মুড়ি লাগবে না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দিন দিন দিন, মুড়ি দিয়ে দিন। মুড়ি, তুই মুড়ি প্রেমী হ্যাঁ ছোকরা। ঠিক আছে, গরম না, সাংঘাতিক গরম। ও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ যেরকম পাওয়া যায়, যখন খাওয়া দাওয়া নিয়ে তো চিন্তা করে কি লাভ। ঠিক, দারুণ লাগছে, অমৃতই লাগছে। খিদে একটু একটু পেয়েছিল, আর পেঁয়াজ লঙ্কা দেওয়ার পর তো আরও সুস্বাদু লাগছে। আচ্ছা, আমি দই চিড়াও বলেছি, দই চিড়াটাও টেস্ট করব। এখানে দই চিড়াও পাওয়া যাচ্ছে। ঘুগনি ফুরিয়ে গেছে আমাদের কল্যাণে। এবার এখানে বাবলুদা কী করছে, বাবলুদার ভাগে ঘুগনি জোটেনি। ঘি কিনলো, এই যে এখানে ঘি বিক্রি হচ্ছে। মুড়ি নিল শুকনো, ঘি ছড়িয়ে, চিনি ছড়িয়েছি, চিনি ছড়িয়ে, নারকেল কোড়াটার অভাব বোধ করছি। ওটা হলো 16 কালা পূর্ণ হয়ে যেত, একদম হয়েছে। দইটা দুর্দান্ত, একদম আসল ঘরে পাতা দই যেরকম স্বাদ হয় সেরকম। সামনেই পাশাখা নদী দেখাচ্ছি আপনাদের। আমরা এপাশ দিয়ে গিয়ে হাসিমারায় বেরিয়ে যাব। বর্ষাকালে আবার অন্যরূপ। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি পাশাখা নদীর রিভার বেডের ওপরে। এপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই হচ্ছে ভুটানে, এটা ফুনসিলিং। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবই ভুটানে, আর বাড়িঘর যেগুলো দেখা যাচ্ছে সবই ফুনসিলিং শহরের অন্তর্গত। এখান থেকে হেঁটে গেলে জাস্ট হার্ডলি 20 মিনিটও লাগবে না ফুনসিলিং পৌঁছাতে। এদিক দিয়ে বেশ জায়গা, আর ওদিকে সূর্যাস্ত হচ্ছে। এই যে সূর্য পাটে বসেছে, গোল্ডেন লাইট এখন চারিদিকে। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন সকলে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।